মন্দির দর্শনের পরে আমরা এবার এই মামা ভাগ্নে রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব। আমরা এখানে গত 3-4 দিন ধরে এখানেই লাঞ্চ করছি। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো এবং খাওয়া দাওয়ার পরিমাণও এনারা খুব ভালো দেন। আপনারা যে রাস্তাটা দেখছেন এখান থেকে সোজা চলে গেলেই দেখবেন স্বর্গদ্বার, তার ঠিক পাশেই দেখবেন দিগন্ত গলি। দিগন্ত গলির ঠিক উল্টো দিকেই রয়েছে এই মামা ভাগ্নে রেস্টুরেন্ট। আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালির মধ্যে আছে ভাত, মুগ ডাল, আলু ভাজা, মিক্স সবজির তরকারি, আর আছে আলু পোস্ত, একটা তেঁতুলের চাটনি। ভাতের চালের কোয়ালিটিটাও বেশ ভালো। পরের দিন সকাল 6:30 বাজে আমরা একটা টোটো ধরে নিলাম আমাদের হোটেলের সামনে থেকেই। আমরা এখন যাচ্ছি মোহনা, পুরীর মোহনা। আমাদের হোটেল থেকে মোহনার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। মোহনায় যাওয়ার এটাই হলো একদম পারফেক্ট টাইম। এই সময়ে মোহনায় যদি যাওয়া যায় তাহলে বেশ অনেক ধরনের মাছও দেখতে পাওয়া যাবে। আমরা চলে এসেছি মোহনায়। নির্জন একটি জায়গা, কোনো রকম মানুষজন নেই। শুধুই দেখতে পেলাম এই সমুদ্রের একটি মিলনস্থল। সত্যি কথা বলতে কি, মোহনায় দেখার মতো কিছুই নেই। আমরা আশা করেছিলাম কিছু হয়তো মাছ দেখতে পাবো, কিন্তু সেই আশাটাও ব্যর্থ হয়ে গেল। এই যে সেই মিলনস্থল সমুদ্রের। আমরা এবার ফিরে যাওয়ার জন্য আরেকটি টোটো বুক করে নেব। আমরা মোহনা থেকে ফিরে এসেই একটু ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি পুরী সবজি বাজার বা মাছ বাজারে। স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে গিয়েই কিছুটা যাওয়ার পরে ডান দিকে দেখবেন একটা রাস্তা আছে, সেটাই হলো পুরীর বাজার। এই হলো পুরীর বাজার। এইখান থেকেই শুরু হচ্ছে বাজারের দোকানপাট। এখানে রান্না করার জন্য সব রকমের যাবতীয় খুঁটিনাটি জিনিসপত্র পেয়ে যাবেন। সবজি, মাছ, বিভিন্ন ধরনের মশলাপাতি, খাবার প্লেট থেকে শুরু করে ফয়েল প্যাক বা এখানে ব্রেকফাস্ট করারও কিছু দোকানও আছে। এছাড়া এখানে এমনও ব্যবস্থা আছে যেখানে আপনি সব রকম বাজার হাট তাদেরকে করে দেওয়ার পরে ওনারা আপনাদের রান্না করে সেটা পরিবেশন করে দেবেন। তার জন্য একটা আলাদা চার্জেস লাগবে। সেই রকম ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে দোকানগুলো দেখানো হচ্ছে, এখানে সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। একদম সব রকম মশলা, কাজু কিশমিশ থেকে শুরু করে সব রকমের খাবার, সব কিছুই, সবজি বাজার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। এবার চলে এলাম পুরীর মাছ বাজারে। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, যেমন পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, আরও অনেক ধরনের মাছ এখানে পাওয়া যাবে। আমরা এখানে পমফ্রেট মাছ কিনে নিয়েছিলাম। মাছের দাম কিন্তু কম নয়, কিন্তু মাছগুলো খুবই ভালো এবং টাটকা।
এখানে কিন্তু মাছ কেটে দেওয়া বা আঁশ ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আছে, তার জন্য আলাদা কিছু অল্প চার্জেস লাগে। আমরা চলে এসেছি এখন সিয়ারাস কিচেনে। এখানে বিভিন্ন রকম খাবার আপনি যেটা অর্ডার করবেন সেই অনুযায়ী আপনাকে বানিয়ে দেওয়া হবে, তার জন্য আলাদা আলাদা চার্জেস আছে। এই দোকানটা আছে আপনার বাজারে যাওয়ার একটু আগেই দেখবেন বাঁদিকে এই দোকানটা পড়বে। এনার হাতের রান্না খুবই ভালো। আমরা 5 পিস পমফ্রেট মাছের ঝাল অর্ডার দিয়েছিলাম। মাছটা আমরা কিনেই দিয়েছিলাম, উনি বানিয়ে দিয়েছিলেন। মাছটা উনি অসাধারণ রান্না করেছেন। আমরা সেটা বাড়িতেও অত ভালো হয়তো পারবো না, কিন্তু ওনার হাতের রান্না খুবই ভালো। 1 কিলো মাছ রান্না করার জন্য সব রকম মশলা তেল দিয়ে এখানে খরচ পড়বে 120 টাকা মতো। এছাড়া আপনি বিভিন্ন ধরনের যেমন চিকেন, ভাত, ডাল, সেগুলোর আলাদা আলাদা রেট আছে। আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন খাবারটা নিয়ে যাচ্ছি। উনি খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছেন। আজকে আমাদের পুরীতে শেষ দিন। এখন আমরা চলে এসেছি স্টেশনে, পুরী স্টেশনে। আমাদের ট্রেন সন্ধ্যে 7:30টায়, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। আমাদের এই পুরী সফরটা আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনেও প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য।